গত কিছু বছর ধরে ব্যাংক সংশ্লিষ্ট বিষয়ে প্রতারণার খবর বেড়েই চলছে। অনেকেই অভিযোগ করছেন দেশে বা বিদেশে থাকাকালে তাদের ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডিআর বা অন্য কোনো সঞ্চয়ে জমা রাখা অর্থ ব্যাংক অ্যাকাউন্টে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব বিষয়কে সামনে রেখে গ্রাহকদের সুরক্ষার জন্য 6টি পরামর্শ আজকে আপনাদের জন্য এই ভিডিওতে নিয়ে আসা হয়েছে। গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা এই ভিডিওতে জানাবো। এই নির্দেশনাগুলো যদি আপনি না মানেন তাহলে আপনার ব্যাংকে জমাকৃত টাকার সমস্যা হতে পারে। নাম্বার 1, ব্যাংক বাছাইয়ে সতর্কতা। অবশ্যই বর্তমানে আপনারা যদি ব্যাংকে টাকা জমা রাখতে চান সেক্ষেত্রে ব্যাংক বাছাইয়ে অবশ্যই সতর্ক হতে হবে। যে ব্যাংকে আপনি এফডিআর করতে চান সেটি অবশ্যই যাচাই করে বেছে নিন। আমরা কোনো নির্দিষ্ট ব্যাংকের নাম বলছি না, কারণ এটি ব্যক্তি বিশেষ ভিন্ন হতে পারে। আপনার পছন্দনীয় এবং বিশ্বাসযোগ্য ব্যাংকে যাচাই বাছাই করে অ্যাকাউন্ট খুলতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ডিপোজিটের শর্তাবলী ভালোভাবে বুঝে নিন। আপনি যে ব্যাংকে কিংবা আর্থিক প্রতিষ্ঠান কিংবা পোস্ট অফিস অথবা সঞ্চয়পত্র স্কিম বেছে নিচ্ছেন তার সব বিষয় জানুন, ভালোভাবে বুঝে নিন। কি হারে লাভ দেবে, কত মাস বা বছরে কত টাকা পাবেন, সব তথ্য পরিষ্কারভাবে জেনে তারপরেই আপনি সই করুন। নাম্বার হচ্ছে স্বাক্ষর দিন সাবধানে। স্বাক্ষর দিবেন আপনি সাবধানে, কারণ ব্যাংকে যখন আপনারা অ্যাকাউন্ট করতে যান তখন কিন্তু অনেকগুলো ডকুমেন্টসে স্বাক্ষর নেওয়া হয়। সেক্ষেত্রে স্বাক্ষর করার আগে অবশ্যই আপনাকে জানতে হবে আপনি কোথায় স্বাক্ষর করছেন। ডিপোজিট করার সময় যে স্বাক্ষর দেবেন সেটি এমনভাবে করুন বা আপনার জন্য সহজ হলেও নকলকারীদের জন্য কঠিন। প্রতারণার অনেক সময় সহজ স্বাক্ষর নকল করে টাকা তুলে নেয়, তাই এই বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। 4 নাম্বার, অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কিনা যাচাই করুন। এফডিআর করার পরেই ব্যাংকে আপনার নামে একটি অ্যাকাউন্ট খোলা হয়, সেখানে জমা টাকা রাখা হয় এবং এই টাকার উপর ভিত্তি করে লাভ দেওয়া হয়। আপনি আপনার মোবাইলে SMS পাবেন কিনা তা নিশ্চিত করুন এবং সময়মতো ব্যালেন্স চেক করুন। 5 নাম্বার, ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করুন। ডিপোজিটের পরে ব্যাংকের অফিসে গিয়ে আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখে নিন। এতে করে নিশ্চিত হতে পারবেন আপনার টাকা যথাযথভাবে অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা এবং কেউ প্রতারণা করছে কিনা। সেক্ষেত্রে আপনি চাইলে প্রতি মাসে একটি স্টেটমেন্ট নিতে পারেন। 6 নাম্বার, বৈধ ডকুমেন্টস বুঝে নিন। আপনার ডিপোজিটের বিপরীতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে একটি বৈধ কাগজ বা চেক দেওয়া হবে। এই সঠিক ব্যাংকের নাম, টাকার পরিমাণ এবং জমা তারিখ অনুযায়ী যাচাই করে বুঝে নিন। ভবিষ্যতে টাকা উত্তোলনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এফডিআর এর ক্ষেত্রে আপনার যদি ডেটটা দেখে নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। আপনার কষ্টার্জিত অর্থ যেন কোনো প্রতারণার ফাঁদে না পড়ে সে বিষয়ে সচেতন থাকাই সবচেয়ে বড় নিরাপত্তা। বা যে ধাপগুলো আপনাদেরকে বললাম এই ধাপগুলো যদি আপনি সম্পূর্ণ সচেতন হয়ে যদি ভালোভাবে বুঝে নিতে পারেন তাহলে আশা করা যায় আপনার ব্যাংকে টাকা জমা রাখার ক্ষেত্রে আপনি অনেকটাই নিরাপদ থাকবেন শতভাগ। সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো বিবেচনায় রাখবেন। 2025 সালে যদিও বাংলাদেশের কিছু কিছু ব্যাংকের সমস্যায় রয়েছে, তাই ব্যাংকে টাকা জমা রাখার আগে অবশ্যই আপনি এই বিষয়গুলো যাচাই বাছাই করেই ব্যাংকে টাকা জমা রাখবেন।